এই জাকসু নির্বাচন হয়ে থাক শহীদদের প্রতি উৎসর্গ, যে শহীদরা আমাদেরকে আজ এই গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার একটা সুযোগ করে দিয়েছে। আজ এই মাহেন্দ্রক্ষণে আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো, আমরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে সকলে মিলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এবং দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে রেখে আমরা যেন জাতির হিসেবে সকলে সমানাধিকারের ভিত্তিতে যেন একসাথে এগিয়ে দিতে পারি। যেমন বিশ্ববিদ্যালয়কে তেমনই আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেন দায়িত্বশীল হতে পারি এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে আমরা এই নিঃস্বার্থভাবে দলের গণ্ডির ঊর্ধ্বে গিয়ে যেন আমরা কাজ করতে পারি। তা না হলে হয়তো এই 15 বছর পরে বা এই 24শে জুলাই যে এই আত্মত্যাগের যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে যোগফল, সেটি মিলিয়ে দেখলে যদি আমরা আমাদের দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকি, সেই যোগফল শূন্যতায় পরিণত হবে। আবার যে ফ্যাসিবাদ ক্রমান্বয়ে চক্রাবর্তে আবর্তিত হবে না সেটি বলা মুশকিল। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আমি একটি বার্তা দিতে চাই, ভবিষ্যতে যেন কোনো প্রশাসন যেমনটি 15 জুলাই আমরা দেখেছি আমাদের কৌলমতি শিক্ষার্থীদের উপরে নির্বিচারগুলি চালিয়েছিল, তেমনই আমরা দেখেছি 17 জুলাই শিক্ষার্থীদের উপর নির্বিচারগুলি। এই সমস্ত বিচার আচারগুলি যেন আমরা করতে পারি আগামী দিনে, এবং যারা শহীদ হয়েছে এই শহীদদের প্রতি আমরা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, দেশের যারা নৃশংসভাবে তার দেশের নাগরিকদের মধ্যে যুদ্ধের সময়ও যারা হত্যাযজ্ঞ চালায়নি, সেই হেলিকপ্টার থেকে যুদ্ধের মধ্যে তারা আমাদের সাধারণ জনগণের উপর অত্যাচার করেছেন, নির্বিচারে গুলি করে, সকল হত্যার বিচার করতে হবে এই সরকারকে। সে বিচার আমরা প্রত্যাশী এবং আজকের এই দিনটি যেন আমরা উৎসর্গ করতে পারি আমাদের যারা শহীদ হয়েছে